ভাবো একটা অস্ত্র যেটাকে থামাতে দরকার হতো আরেকটা একই অস্ত্র, আর সেই অস্ত্রকে আজ কম্পেয়ার করা হয় নিউক্লিয়ার বমের সাথে। কিন্তু ব্রহ্মাস্ত্র আর নিউক্লিয়ার ওয়েপন কি সত্যি এক? ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজ আমরা জানবো ব্রহ্মাস্ত্র আর মডার্ন নিউক্লিয়ার ওয়েপনের আসল ডিফারেন্স, সিমিলারিটি, আর কেন মানুষ আজও দুটোকে কম্পেয়ার করে। দেখো, অনেক মানুষ মনে করেন ব্রহ্মাস্ত্র মানেই এনশিয়েন্ট নিউক্লিয়ার বম, কারণ মহাভারতে ব্রহ্মাস্ত্রকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে সেটা শুনলে আজকের নিউক্লিয়ার ডিস্ট্রাকশনের কথা মনে পড়তেই পারে। বলা হয় ব্রহ্মাস্ত্র ব্যবহার হওয়ার পরে মাটি অনুর্বর হয়ে যেত, আকাশ অন্ধকার হয়ে যেত, মানুষ অসুস্থ হয়ে পড়তো, এমনকি বহু বছর পর্যন্ত প্রকৃতির ক্ষতি থাকতো। আর মডার্ন নিউক্লিয়ার বমের এফেক্টও অনেকটা এমনই, রেডিয়েশন, হিট ওয়েভ, ম্যাসিভ ডিস্ট্রাকশন প্যান, সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর ধ্বংস। এই কারণেই মানুষ দুটোকে কম্পেয়ার করে। কিন্তু এখানেই একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। নিউক্লিয়ার ওয়েপন হলো পিওর সায়েন্স আর টেকনোলজির মাধ্যমে তৈরি ম্যানমেড ওয়েপন। এটা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়ার রিয়াকশন দিয়ে কাজ করে। অন্যদিকে ব্রহ্মাস্ত্রকে বলা হয়েছে ডিভাইন আস্ত্রা। এটা শুধু কোনো ফিজিক্যাল ওয়েপন ছিল না, মহাভারতের বর্ণনা অনুযায়ী মান্ত্রা, কনসেন্ট্রেশন আর বিশেষ শক্তির মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করা হতো। আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হলো বলা হয় একটা সাধারণ ঘাসকেও ব্রহ্মাস্ত্রের শক্তি দেওয়া যেত। মানে পাওয়ারটা অস্ত্রের শেপে না, পাওয়ারটা ছিল সেই ইনভোকড এনার্জির মধ্যে। এটাই ব্রহ্মাস্ত্রকে কমপ্লিটলি ডিফারেন্ট করে তোলে। তাই কম্পেয়ার করা হলেও দুটো এক্স্যাক্টলি সেম না। বিজ্ঞানের ভাষায় একটি ধ্বংসাত্মক অস্ত্র, আর একটি প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান ও ঐশ্বরিক শক্তির ভাষায় বর্ণিত অস্ত্র। আর একটা কথা তাতে, ব্রহ্মাস্ত্রকে শুধুই কল্পনা বলা, অনেক মানুষের বিশ্বাসকে ছোট করা হয়। কারণ এটা শুধু গল্প না, এটা হাজার বছরের মহাকাব্য, বিশ্বাস আর প্রাচীন জ্ঞানের অংশ। হতে পারে আমরা আজও পুরো ট্রুথ জানি না, হতে পারে এনশিয়েন্ট সিভিলাইজেশন এমন কিছু নলেজ জানতো যেটাকে আজকের সায়েন্স এখনো পুরো এক্সপ্লেইন করতে পারেনি। তাই ব্রহ্মাস্ত্র আর নিউক্লিয়ার পাওয়ার দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু আইডেন্টিটি এক না। হয়তো সায়েন্স সব কিছুর উত্তর এখনো খুঁজে পায়নি, আর হয়তো প্রাচীন জ্ঞানের সব রহস্য এখনো হারিয়ে যায়নি। ব্রহ্মাস্ত্র আর নিউক্লিয়ার পাওয়ার দুটো আলাদা পথের শক্তি, কিন্তু দুটোর নামই মানুষকে আজও ভাবতে বাধ্য করে। এরকম আরও ভিডিও দেখতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লেটস আনফোল্ড টুগেদার।